বন্ধুরা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। শিশু বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের মোটর দক্ষতা বৃদ্ধি। মোটর দক্ষতা হলো শরীরের বিভিন্ন অংশকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করার ক্ষমতা। এটি শিশুদের উপুর হওয়া, বসা, হাঁটা, দৌড়ানো, খেলাধুলা করা এবং অন্যান্য দৈনন্দিন কাজ করার জন্য প্রয়োজন। মোটর দক্ষতা দুটি প্রধান ধরন রয়েছে। স্থূল মোটর দক্ষতা, এটি শরীরের বড় পেশিগুলোকে নিয়ন্ত্রণকে বোঝায় এবং যেমন হাত, পা এবং মেরুদণ্ড। দ্বিতীয় হচ্ছে সূক্ষ্ম মোটর দক্ষতা, এটি ছোট পেশিগুলোর নিয়ন্ত্রণকে বোঝায়, যেমন আঙুল, হাতের তালু ইত্যাদি। মোটর উন্নয়নের গুরুত্ব। মোটর দক্ষতা শিশুদের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি তাদেরকে স্বাধীনতা অর্জনে সাহায্য করে। শিশুরা যখন তাদের মোটর দক্ষতা উন্নত করে, তখন তারা নিজেরাই পোশাক পরিধান, খাওয়া কিংবা অন্যান্য কাজ করতে সক্ষম হয়। এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আরও স্বাধীন হতে সাহায্য করে। শিক্ষায় সাফল্য অর্জনে সাহায্য করে মোটর দক্ষতা। মোটর দক্ষতা লেখার, আঁকার এবং অন্যান্য শিক্ষাগত কাজের জন্য প্রয়োজনীয়। সামাজিক দক্ষতা বিকাশেও সাহায্য করে এটি। শিশুরা খেলাধুলা এবং অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে অন্যান্য শিশুদের সাথে যোগাযোগ করে এবং বন্ধুত্ব তৈরি করতে শেখে। স্বাস্থ্যকর জীবনযাপনেও এর গুরুত্ব অপরিসীম। শারীরিকভাবে সক্রিয় থাকা শিশুদের স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে এবং হৃদরোগ ও ডায়াবেটিস সহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এবার আসুন জেনে নিই মোটর উন্নয়নের বিভিন্ন ধাপগুলো। শিশুরা বড় হওয়ার সাথে সাথে তাদের মোটর দক্ষতা ধীরে ধীরে বিকশিত হয়। প্রতিটি শিশু আলাদা হলেও সাধারণত কিছু মাইলফলক রয়েছে যা তারা নির্দিষ্ট বয়সে অর্জন করে। স্থূল মোটর দক্ষতার কিছু মাইলফলক: 0 থেকে 3 মাস, মাথা নিয়ন্ত্রণ, হাত মুখে আনা, গড়াগড়ি খাওয়া ইত্যাদি। 4 থেকে 6 মাস, বসা, হাত পা দিয়ে জিনিস ধরা, ঘুরে বেড়ানো ইত্যাদি। 7 থেকে 9 মাস, হামাগুড়ি দেয়া, নিজে দাঁড়ানো ইত্যাদি। 10 থেকে 12 মাসে শিশুরা সাধারণত হাঁটা শুরু করে এবং সিঁড়িতে উঠতে পারে। 12 থেকে 18 মাসে শিশুরা দৌড়াতে পারে, জিনিস ছুঁড়ে ফেলতে পারে, বলে লাথি দিতে পারে। 18 থেকে 24 মাস বয়সে শিশুরা চাকার সাইকেল চালানো বা সিঁড়ি থেকে নামতে পারে। 2 থেকে 3 বছর ঝাঁপ দেয়া, এক পা এগিয়ে হাঁটা এটা করতে পারে। 3 থেকে 4 বছর বয়সে বল ছুঁড়ে দেয়া এবং ধরতে পারা, সাঁতার শেখা ইত্যাদি এই কাজগুলো করতে পারে। 4 থেকে 5 বছর বয়সে এক পায়ে দাঁড়ানো, জাম্পিং জ্যাক, স্কিপ করে হাঁটা ইত্যাদি কাজ তারা করতে পারে। এবার আসুন সূক্ষ্ম মোটর দক্ষতার কিছু মাইলফলক সম্পর্কে জানি। 0 থেকে 3 মাসের ক্ষেত্রে হাত হাত মুষ্টিবদ্ধ করা, জিনিস ধরা এই কাজগুলো করতে পারে। 4 থেকে 6 মাস বয়সী শিশুরা খেলনা ধরা, বলক ধরা এই কাজগুলো করতে পারে। 7 থেকে 9 মাসে খাবার নিজে খাওয়া, পাত্র ধরা ইত্যাদি তারা করে থাকে। 10 থেকে 12 মাসে ক্রেয়ন দিয়ে আঁকা, বইয়ের পাতা ঘুরিয়ে দেওয়া ইত্যাদি কাজ তারা করে। 12 থেকে 18 মাসের শিশুরা জামা কাপড় খোলা কিংবা পরা এবং জুতা পরতে পারে। 18 থেকে 24 মাসে পেন্সিল ধরে লেখা, বোতাম খোলা বা বন্ধ করা ইত্যাদি কাজ করতে পারে। 2 থেকে 3 বছরের বাচ্চারা কাঁচি দিয়ে কাটা বা রং করতে পারে। 3 থেকে 4 বছরের বাচ্চারা ছুরি দিয়ে কাটা, সহজে পোশাক পরতে পারে। 4 থেকে 5 বছরের বাচ্চারা লেখালেখি শুরু করে, জটিল বাঁধন খোলা বা বন্ধ করতে পারে। এই মাইলফলকগুলি সাধারণ নির্দেশিকা মাত্র। প্রতিটি শিশু নিজস্ব গতিতে বিকাশ লাভ করে। যদি আপনি মনে করেন আপনার শিশু তার বয়সের সাথে উপযুক্ত মাইলফলক অর্জন করতে পারছে না, তাহলে আপনার চিকিৎসকের সাথে কথা বলতে পারেন। প্রিয় বন্ধুরা, মোটর দক্ষতা বিকাশে কিছু বিলম্বও হতে পারে। এর কারণগুলো এখন আলোচনা করছি। যেমন অসময়ে জন্ম। অসময়ে জন্মগ্রহণকারী বা আগে জন্মগ্রহণকারী শিশুদের স্বাভাবিক সময়ে জন্মগ্রহণকারী শিশুদের তুলনায় কিছুটা মোটর দক্ষতা বিকাশে বিলম্বিত হতে পারে। জিনগত অবস্থা। কিছু জিনগত অবস্থা শিশুদের মোটর দক্ষতা বিকাশকে প্রভাবিত করতে পারে। স্নায়ুতন্ত্রের সমস্যা। স্নায়ুতন্ত্রের সমস্যা যেমন সেরিব্রাল পালসি শিশুদের মোটর দক্ষতা বিকাশকে প্রভাবিত করতে পারে। যদি আপনি মনে করেন যে আপনার শিশুর মোটর দক্ষতা বিকাশে বিলম্ব হচ্ছে, তাহলে আর অবহেলা না করে চিকিৎসকের সাথে দ্রুত যোগাযোগ করুন।
এবার আসুন আমরা জানব মোটর দক্ষতা উন্নয়নকে উৎসাহিত করার উপায় সম্পর্কে। আপনি আপনার শিশুর মোটর দক্ষতা উন্নয়নকে বিভিন্ন উপায়ে উৎসাহিত করতে পারেন। ১. শিশুকে প্রচুর সুযোগ দিন। শিশুদেরকে ঘুরে বেড়ানো, খেলাধুলা করা এবং তাদের শরীর ব্যবহার করার জন্য প্রচুর সুযোগ দিন। তাদেরকে ঘরের ভেতরে ও বাইরে খেলতে উৎসাহিত করুন। খেলার মাধ্যমে শেখান। শিশুরা খেলার মাধ্যমে অনেক কিছু শেখে। তাদের বয়সের জন্য উপযুক্ত খেলনা দিয়ে খেলুন, যা তাদের মোটর দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। শিশুকে অনুপ্রাণিত করুন। আপনার শিশুকে নতুন নতুন জিনিস চেষ্টা করতে উৎসাহিত করুন এবং তাদের সাফল্যের জন্য প্রশংসা করুন। শিশুর সাথে নিয়মিত খেলুন। আপনার শিশুর সাথে নিয়মিত খেলুন। এটি তাদের মোটর দক্ষতা ও সামাজিক দক্ষতা বিকাশে সাহায্য করবে। শিশুকে স্বাধীন হতে উৎসাহিত করুন। যেমন ধরুন, আপনার শিশুকে পোশাক পরিধান করা, খাওয়া এবং অন্যান্য কাজ নিজে করতে উৎসাহিত করুন। শিশুর জন্য উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করুন। আপনার শিশুর বয়স ও আকারের জন্য উপযুক্ত খেলনা, সরঞ্জাম বা আসবাবপত্র ব্যবহার করুন। ধৈর্য ধরুন। প্রতিটি শিশু তার নিজের গতিতে বিকাশ লাভ করে। আপনার শিশুর সাথে ধৈর্য ধরুন এবং তাদের উপরে কোনোভাবেই চাপ সৃষ্টি করবেন না। প্রিয় বন্ধু, এবার আলোচনা করব কিছু নির্দিষ্ট খেলাধুলা ও কার্যকলাপ সম্পর্কে যা মোটর দক্ষতার বিকাশে সাহায্য করতে পারে। প্রথমেই স্থূল মোটর দক্ষতা বাড়ানোর জন্য কিছু পরামর্শ দিচ্ছি। ঘুরে বেড়ানো। আপনার শিশুকে ঘুরে বেড়ানোর জন্য প্রচুর সুযোগ দিন। তাদেরকে পার্কে নিয়ে যান, তাদের সাথে বাইরে খেলুন এবং তাদেরকে ঘরের ভেতরে ঘুরে বেড়াতে উৎসাহিত করুন। দৌড়ানো। আপনার শিশুর সাথে দৌড়াদৌড়ি খেলুন। তাদের পার্কে বা নিরাপদ জায়গায় দৌড়ানোর জন্য উৎসাহিত করুন। ঝাঁপ দেওয়া। আপনার শিশুকে ঝাঁপ দেওয়া শেখান। তাদেরকে নরম বিছানায় বা সোফায় ঝাঁপ দিতে উৎসাহিত করুন। বল খেলা। আপনার শিশুর সাথে বল খেলুন। তাকে বল ছুঁড়ে মারতে, ধরতে এবং লাথি দিতে উৎসাহিত করুন। চড়াই উতরাই। আপনার শিশুকে সিঁড়ি, খেলার মাঠের সরঞ্জাম এবং অন্যান্য জিনিসে চড়তে উৎসাহিত করুন। এবার আসুন জানি সূক্ষ্ম মোটর দক্ষতা বৃদ্ধির কিছু কৌশল। প্রথমত, আঁকা ও রং করা। শিশুদের ক্রেয়ন, কলম, রং, পেইন্ট এবং বিভিন্ন ধরনের শিল্প সরঞ্জাম দিয়ে আঁকা ও রং করাতে উৎসাহিত করুন। প্লে-ডো। প্লে-ডো স্কুইজ করা, রোল করা, বিভিন্ন আকার আকৃতি তৈরি করা এবং শিশুদের আঙুলের শক্তি ও নমনীয়তা উন্নত করতে সাহায্য করে। কাটা। শিশুদের কাগজ ও প্লে-ডো বা অন্যান্য নরম উপকরণ কাটতে কাঁচি ব্যবহার করতে দিন। বিডিং। শিশুদের জন্য বিড এবং সুতা ব্যবহার করে ব্রেসলেট, নেকলেস এবং অন্যান্য জিনিস তৈরি করতে দিন। পাজল। পাজল সমাধান করা শিশুদের সমস্যা সমাধানের দক্ষতা এবং সূক্ষ্ম মোটর দক্ষতা উন্নত করতে সাহায্য করে। বোর্ড গেমস। অনেক বোর্ড গেম শিশুদের সূক্ষ্ম মোটর দক্ষতা অনুশীলন করার একটি দুর্দান্ত উপায়। লেখার অনুশীলন। শিশুদের বড় অক্ষর এবং সংখ্যা লেখার অনুশীলন করতে দিন। আপনি তাদেরকে লেখার জন্য বিশেষ কাগজ ও পেন্সিল দিতে পারেন। পোশাক ও জুতা পরা। শিশুদেরকে তাদের নিজস্ব পোশাক ও জুতা পরতে উৎসাহিত করুন। খাবার তৈরি করা। শিশুদেরকে সহজ রান্নার কাজে সাহায্য করতে দিন, যেমন কোনো কিছু মিশ্রণ তৈরি করা, নাড়া দেওয়া, টেবিল সেট করা ইত্যাদি। বাগান করা। বাগানে কাজ করা শিশুদের সূক্ষ্ম মোটর দক্ষতা ও সমন্বয় উন্নত করতে সাহায্য করে। তো প্রিয় বন্ধুরা, আপনার শিশুর মোটর উন্নয়ন কি ধারাবাহিকভাবে চলছে? জানাতে পারেন মন্তব্যে। কোনো সমস্যা থাকলে তাও বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।